সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এখানে কি বলা হয় এসএসসি মামলায়। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রসঙ্গত সোমবার 29শে এপ্রিল 3টা 45 নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ শুনানি শুরু হলে এসএসসি এবং রাজ্য সরকারের তরফে হাইকোর্টের পুরো অর্ডার স্থগিতাদেশ চাওয়া হয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন যে সপক্ষের বক্তব্য না শুনে এখনই স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। তবে সুপার নিউমেরি পোস্ট সংক্রান্ত সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয় এদিন। একসঙ্গে এদিনের শুনানির পর বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় যে সমস্ত তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলি করেন, 25,000 একটা বড় সংখ্যক, কোনো উপায় না দেখিয়ে হয়তো কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করতে হয়েছে। তিনি এত বলেন, প্যানেলের বাইরে চাকরি, বড় দুর্নীতি, জালিয়াতি, যোগ্য অযোগ্যের বিষয়ে তিনি বলেন, এসএসসি যেহেতু ওএমআর সিট নষ্ট করে দিয়েছে, যোগ্য অযোগ্যের তালিকা করা সম্ভব কিভাবে। যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে চাপে পড়ে বলা হয় যোগ্য অযোগ্যের আলাদা করতে আমরা প্রস্তুত। শেষমেশ আগামী সোমবার প্রধান বিচারপতি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এই বিস্তারিত শুনানি হতে পারে বলেই আইনজীবীরা জানিয়ে তার আগে অবধি যোগ্য শিক্ষকদের দুশ্চিন্তা যে আপাতত কাটছে না তা বলাই বাহুল্য।